সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে। তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। একেবারে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজেশন করতে হবে, আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেজন্য অপেক্ষায় আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা করছে তাদের নিজস্ব বিষয়, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই। কতজন কত জায়গায় কত সভা করবে, দেখা করবে, এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট নেই। না না, রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে? কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? রাজনীতি এত সহজ ব্যাপার নাকি যে কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল? বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই। এইরকম আপনারা যেটা শুনছেন, আমরা শুনছেন না অনেক মিটিং হচ্ছে, আপনারা যেটা জানেন না এরকম অনেক মিটিং হচ্ছে, তো এটাতে কিছু আসে যায় না রাজনীতিতে। হ্যাঁ না, ওরা প্রাইভেটলি গেছে, ওরা নাকি ফ্ল্যাগ ইউজ করে নেই ওই দিন। যাই হোক, এনিওয়ে, আমি এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা, নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। কে কোথায় কার বাড়িতে সভা করতে যাবে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে, বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন কোনো দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায়, এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি, এখন সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে। তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে, কারণ এই অধিকার তো সকলের আছে, তাই না? আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন, সেটাও হতে পারে। তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে, অসুবিধা নাই। তো আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে, প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারণ নেই। সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে। কি সম্ভব কি সম্ভব না এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন, আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে। তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে, যেগুলো ঐক্যমত আসে নাই, তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে, তাই না? পরিষ্কার বিষয়। আমরা জানি কেন তিনি গিয়েছিলেন, বাজারে গিয়েছিলেন, তার স্বামী করেছেন। তো সবাই বলছেন, অনেকে সাধারণ মানুষের অনেক কমেন্টস দেখছি আমরা, তিনি কি রাজনীতিতে ফিরছেন কিনা বা তিনি ইলেকশন করবেন কিনা, এই ধরনের কথা আসছে। এটা হয়তো শুরু হচ্ছে মাঠ পর্যায়ে। তিনি উনি চলে গেছেন এটা কেউ বলছে নাকি আজ পর্যন্ত? উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, না? উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন। তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছেন এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। তো সুতরাং
কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে, তাই না? বেগম যে তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো, তাই না? আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না। মাজারে তো যেতেই পারে, ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন, হ্যাঁ ওনার মন চাইতে পারেন না, ওনার মন চাইছে উনি গেছেন। আরে সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয় নাকি? সক্রিয় হওয়ার জন্য তো অনেক কিছু করা যায়।